হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাবল ডোর ফ্রিজ এবং সাইড বাই সাইড ডাবল ডোর। আসলে এই ফ্রিজগুলোর মধ্যে এগুলোর স্টোরেজ ক্ষমতা কতটুকু আছে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরুতে আমি স্যামসাং দেখাই। স্যামসাং এর যে ফ্রিজগুলো সেগুলো হচ্ছে দেখেন ডিপের সাইডটা খুবই কম আর নর্মাল সাইডটা অনেক বেশি। আর বর্তমানে ইলেকট্রিক প্রোডাক্টগুলোর এত পরিমাণ দাম, এটা অবিশ্বাস্য। যে ফ্রিজগুলো নাকি আমরা অনেক আগে, আজ থেকে 10 থেকে 15 বছর আগের কথা, যেখানে আমরা 30 থেকে 35 হাজার টাকা দিয়ে যে ফ্রিজগুলো আমরা পারচেস করছি, এখন এই ফ্রিজগুলো একেবারে খুব হাই চলে গেছে। মানে বর্তমানে এই ফ্রিজগুলোর প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে 75, 55, 65। মানে আমরা যে সাইজটা আগে ইউজ করলাম, তো এটা এখন বর্তমানে বাজার রেট এত পরিমাণ বেশি, এত পরিমাণ হাই, এটা আসলে বলার মতো না। সো সবকিছু আসলে বিবেচনা করে সাইড বাই সাইড ডাবল ডোর ফ্রিজটা কেনা। সুবিধাটা হচ্ছে যে 40% হচ্ছে ডিপ থাকে আর 60% এটা একটা সুবিধা, যে ডাবল ডোর ফ্রিজ থেকে এটার স্টোরেজ ক্ষমতাটা একটু বেশি থাকে, তবে এক্ষেত্রে প্রাইসটাও বেশি থাকে। ফাইনালি আমরা এই ফ্রিজটা সিলেক্ট করলাম, তো এটা সবাই মিলে আমরা চিন্তা করলাম যে এই ফ্রিজটাই নিলে ভালো হবে। এটার হচ্ছে দুইটা মডেল, একটা হচ্ছে ক্লিন গ্লাস আর একটা হচ্ছে রক গ্লাসটা হচ্ছে ইলেকট্রার মধ্যে নতুন আসছে। ওরা যেটা বললো সেটা হচ্ছে মানে দূর থেকে কোনো ময়লা বা হাতের ছাপ কোনো কিছু দেখা যাবে না। আচ্ছা, এই ফ্রিজটার একটু বর্ণনা দিয়ে নিই। এটার হচ্ছে কালার হচ্ছে রক গ্লাস, কুলিং সিস্টেম হচ্ছে নো ফ্রস্ট, কম্প্রেসর হচ্ছে ইনভার্টার, টোটাল নেট ক্যাপাসিটি হচ্ছে 587 লিটার। তো এই হচ্ছে ফ্রিজের ডিসক্রিপশন। মামারা কত কষ্ট করে নিচ থেকে উপরে আনতেছে, অনেক কষ্ট হয়েছে তাদের ফ্রিজটা উপরের দিকে উঠাতে। ফাইনালি আমাদের ফ্রিজের লুক। ফাইনালি এই ফ্রিজটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।